হযরত পাড়া এলাকার মা বোনেরা গো, শুইনা নাও গো, যাইনা নাও। হযরত মরিয়ম আলাইহিস সালাম তার জীবনে কত কষ্ট করেছে। ও মা বোনেরা, তোমরা যদি এত কষ্ট করো তোমাদের ঘরে শান্তির অভাব হবে না, তোমাদের ঘরে শান্তির অভাব হবে না। হে আমার ভাই বাবা বন্ধুরা, হযরত মরিয়ম আলাইহিস সালামের বয়স যখন হযরত মরিয়ম আলাইহিস সালামের বয়স যখন 10 থেকে 12 বছর হয়ে গেলেন, ও বন্ধুগণ, হযরত মরিয়ম আলাইহিস সালাম মসজিদে আকসার খেদমতে কাজ করতেন। যখন অনেক দিন কাজ করার পরে হযরত মরিয়ম আলাইহিস সালাম মসজিদে আকসার মধ্যে অনেক দিন কাজ করার পরে হঠাৎ করে মরিয়ম আলাইহিস সালাম একদিন গোসল করে। হযরত মরিয়ম আলাইহিস সালাম গোসল করে তার নিজের ঘরের মধ্যে প্রবেশ করলেন। যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, তার ঘরের মধ্যে দেখে কে যেন একজন দাঁড়ায় রয়েছে। হযরত মরিয়ম আলাইহিস সালামের ঘরের ভিতরে কে যেন একজন দাঁড়ায় রয়েছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মনে মনে চিন্তা করে যে কে জানি আমার ঘরের মধ্যে দাঁড়ায় রয়েছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম সেই জাহিলিয়া জামানার মধ্যে ডাক দিয়া বলে যে আমি মনে মনে চিন্তা করলাম, আমাদের গ্রামের মধ্যে একটা মানুষ আছে যার নাম হলো কাপুর। সেই কাপুর এরকম কোনো অশ্লীল কাজ নাই যে কাপুরের দ্বারাই হয় নাই, এরকম কোনো খারাপ কাজ নাই যে কাপুরের দ্বারাই হয় নাই, এরকম কোনো বাজে কাম নাই যে কাপুরের দ্বারাই হয় নাই। মরিয়ম আলাইহিস সালাম চিন্তা করে ডাক দিয়ে বলে যে কাপুর আমার ঘরে না জানি হাজির হয়ে গেছে, আমি মরিয়মের ইজ্জত নিয়ে খেলাধুলা করবে, আমি মরিয়মের ইজ্জতটা ধ্বংস করে দিবে। আল্লাহর কসম, যখন আমি এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি একবার মোহাব্বতের সঙ্গে আমি উপর দিকে হাত বাড়াইয়া আমি আল্লাহকে একবার মোহাব্বতের সহিত ডাক দিলাম, আল্লাহ। যখন আমি আল্লাহ বলে আল্লাহকে ডাক দিলাম, তখন আমি জিজ্ঞাসা করলাম মানুষটাকে, কে কে আপনি, আমার ঘরের মধ্যে আপনি কি করেন? তখন সেই লোকটা ডাক দিয়া বলে, মরিয়ম, আমি কোনো খারাপ মানুষ না, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই মুহূর্তে এখানে পাঠাইছে তোমার কাছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, কে গো, আমার ঘরের মধ্যে তুমি কি করো? সেই লোকটা ডাক দিয়া বলে, মরিয়ম, আমি জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখানে এই মুহূর্তে পাঠাইছে আল্লাহর আদেশ পালন করার জন্য। মরিয়ম ডাক দিয়া বলে, কি আদেশ পালন করার জন্য পাঠাইছে? হযরত মরিয়ম ডাক দিয়া বলে, ও জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি আদেশ পালন করার জন্য পাঠাইছে? তখন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মরিয়ম, তুমি মরিয়ম একটা হা করো, আমি ফু দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে আমি জানি তোমার মুখের মধ্যে একটা ফু দিয়া দেই। মরিয়ম আলাইহিস সালাম মনে মনে ভাবে, ফু দিলে কি হবে? আল্লাহ কেন ফু দেওয়ার জন্য বলেছে? তখন মরিয়ম ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো কেন ফু দেওয়ার জন্য বলেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মরিয়ম, আমার জিবরাইল, আমি জিবরাইলের দ্বিতীয়বার সাহস হয় না যে আমি আল্লাহর কাছে জিগাব। ও মরিয়ম, তুমি মানলেও আমি ফু দিব, তুমি না মানলেও আমি ফু দিব। যখন এই কথা বলল, মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি হলা ফেরেশতা আর আমরা হলাম আশরাফুল মাখলুকাত, তোমরা আল্লাহকে এত মানো, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আমরা তার চেয়ে বেশি মানব। তখন জিবরাইল আলাইহিস সালাম ফু দিয়া যখন চলে গেল, মরিয়ম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইছে, ইয়া আল্লাহ, ফু দিয়া তুমি আমাকে কি বুঝাইতে চাও, আমাকে কি দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ এসে বলে, মরিয়ম, পাড়া এলাকার মানুষেরা প্রচার করে আমি আল্লাহ সব চাইলে পারি না। মরিয়ম,
মরিয়ম তুমি ইবাদত করো বুঝি, তোমার গর্ভের মধ্যে একটা সন্তান দিয়েছি আমি। মরিয়ম আলাইহিস সালাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার তো বিবাহ হয় নাই, আমার বিবাহ হয় নাই, আমার স্বামী নাই, সারা জীবন ইবাদতের কারণে বুঝি আমার এই কলঙ্কটা আমার কাঁধের মধ্যে ঢেলে দিলা। আল্লাহ এই কলঙ্ক আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মরিয়ম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধরার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। মরিয়ম তুমি ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আল্লাহর কসম, যার সঙ্গে আল্লাহ আছে তার সঙ্গে সারা দুনিয়া আছে, দুনিয়া আছে। মরিয়ম আলাইহিস সালাম বলে, আল্লাহ সহ্য করলাম। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 1 সপ্তাহ পার হয়ে যায়। মরিয়ম আলাইহিস সালামের রেহেমটা, পেটটা ধীরে ধীরে বড় হতে লাগলো। মানুষে বাজে মন্তব্য করে, মানুষে খারাপ অনেক কিছু বলে। মানুষ বলে মরিয়মের পেটের মধ্যে জারক সন্তান, মরিয়মকে মানুষ পাগল বলেছে, তাই মরিয়মকে মানুষ বাজে মন্তব্য করে। মরিয়ম ডাক দিয়ে বলে, ওগো মানুষ, এই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুন বললে ফায়াকুন হয়ে যায়। এই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, এই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে। কেউ মানে না, ইহুদিরা মানে না। ও আমার ভাই বাবা বন্ধুরা, হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন 9 মাস 10 মাস হয়ে গেল, সন্তান যখন দুনিয়ার জমিনে আসলো, দুনিয়ার জমিনে আসার পরে লোকেরা বলে জারক সন্তান আমরা মানি না। কেউ বলে কে মেরে ফেলো, কেউ বলে পানির মধ্যে মেরে ফেলো, কেউ বলে জমিনে দাফন করে দাও। হযরতে মরিয়ম আলাইহিস সালাম 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ ওগো আল্লাহ, আমার সন্তানকে যদি ওরা মেরে ফেলে, আমি মা হইয়া কোনোদিন সহ্য করতে পারবো না। আমি মা হইয়া সন্তানের মরা আমি সহ্য করতে পারবো না। যখন এই কথা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মরিয়ম আমি আল্লাহ তোমাকে বলেছি, তুমি না সহ্য করতে বলেছি। ও আমার ভাই বাবা বন্ধুরা, হযরত মরিয়ম আলাইহিস সালাম বলে, সেই জন্য তো আল্লাহ আমি কোনো কথা বলি না। যখন কিছুদিন পার, একদিন যখন সেই দিনের মধ্যে যখন হযরতে ঈসা আলাইহিস সালামকে যখন তারা মারার জন্য আসলো, ও আমার ভাই বাবা বন্ধুরা বলেন তো, দুনিয়ার মধ্যে যদি কোনো মা বাবার সম্মুখে যদি সন্তানকে যদি কেউ মারে, পৃথিবীর এরকম কোনো মানুষ আসেনি তার মা বাবা সন্তানের মারা সহ্য করতে পারবে? পৃথিবীর কোনো মধ্যে কোনো এরকম মানুষ নাই যে তার মা বাবার সঙ্গে সম্মুখে সন্তানকে মারবে, এটা সহ্য করতে পারবে না। ও দুনিয়ার মানুষ, সেই জন্য মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার চোখের মধ্যে পানি এনো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ায় আসার আগে আমার বাবা চলে গেছে, দুনিয়ায় এসে দেখি আমার মা চলে গেছে। ও আমার মানুষে, ও আমার উম্মতেরা, আমি যেই কাম পারি নাই তোমার উম্মতেরা করো, তোমরা উম্মতেরা করলেই আমি নবী খুশি হব। আমি আমার মা বাবার খেদমত করতে পারি নাই, আমি পৃথিবীতে এসে আমি বাবাকে দেখতে পারি নাই, পৃথিবীতে এসে আমি মাকে হারাইছি। ও দুনিয়ার মানুষ, তোমার মা বাবার কষ্ট দিও না, আল্লাহর জাতের কসম। মা বাবার মনে যদি কষ্ট দাও তাহলে আমার আল্লাহ কিন্তু সহ্য করবে না। আল্লাহর জাতের কসম, এই দুনিয়াতেও শান্তি পাবে না, তুমি পরকালেও তুমি শান্তি পাবে না। সেই জন্য বলি, মা বাবার মনে কষ্ট দিও না। বাড়ির মধ্যে মাঝে মাঝে যে মা বাবাকে লোকমা খিলাও, মাকে খাওয়ায় দাও, বাবাকে খাওয়ায় দাও। আল্লাহর জাতের কসম, তোমার মা বাবার অন্তর ঠান্ডা হয়ে যাবে, তোমার মা বাবা অন্তর
বিঘাত দোয়া করবে, এই দুনিয়াতেও তুমি কামিয়াবি হতে পারবা, আখিরাতেও তুমি কামিয়াবি হতে পারবা। হযরত মরিয়ম আলাইহিস সালাম একদিন হয়েছে সন্তান ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসছে। হাজার হাজার ইহুদিরা মানুষেরা সেই জায়গায় আসছে হযরত ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন মেরে ফেলার জন্য আসছে সব মানুষ, হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের যখন জবান খুলে গেল, হে আমার ভাই বাবা বন্ধুরা, হযরত ঈসা আলাইহিস সালামের যখন জবান খুলে গেল, হযরত ঈসা আলাইহিস সালাম মানুষকে ডাক দিয়ে বলতেছে দাঁড়াও মানুষ দাঁড়াও, আগ বাড়বে না। হযরত ঈসা আলাইহিস সালাম বলে মানুষ তোমরা আগ বাড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে, মরিয়মের গর্ভের মধ্যে আমাকে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে একটা ফু দিয়ে দেওয়ার জন্য বলেছিল। হযরত জিবরাইল আম্মা মরিয়মের মুখে একটা ফু দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা ফুয়ের জরিয়তে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমার কিন্তু বাবা নাই, আমি মা মরিয়ম, আমার মা আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফু দিয়ে এই দুনিয়ার জমিনে পাঠাইছে। তোমরা আমাকে মেরো না, তোমরা আমাকে মেরো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখুন কত বড় কুদরতি। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কার দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা জমিন নাই, কারো দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা কোটি টাকা, টাকা পয়সা অনেক দিছ, মরার পরে জানাজারতে লাশ যে কবরে নিবে সেই মানুষটা নাই। আল্লাহ তোমার লীলা খেলা কেউ তো বুঝে নাই, আল্লাহ তোমার লীলা খেলা কেউ তো বুঝে নাই। হযরত মরিয়ম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে এক পাহাড়ের মধ্যে রেখে দিল। সেই পাহাড়ের মধ্যে রেখে দেওয়ার পরে হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে ওগো আল্লাহ, আমার ভালো লাগে না আমার সন্তান ওখানে, ওগো আল্লাহ এত কষ্ট কেন দিলা, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ওগো মরিয়ম তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না, তোমার সন্তানের শাহাদত আঙ্গুলের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের নহর বসায় দিয়েছি। তোমার সন্তানের যখন খিদা লাগবে, তোমার সন্তান যখন আঙ্গুলটা চুষবে, সে জান্নাতের দুধ সে পান করবে। মরিয়ম বলে আমার সহ্য কষ্ট হয় না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও মরিয়ম তোমার কষ্ট কিন্তু সহ্য করতে হবে। আমি একটা নবী পাঠাবো দুনিয়ার জমিনে, যে নাকি 12 রবিউল আউয়াল সোমবারে শুবে সাদিকের মধ্যে আসবে। তার জন্য আমি তোমাকে দাইমা বানাইয়া আমি তার কাছে তোমাকে নিয়ে যাব। ইহুদিরা বলে এই ঈসা আলাইহিস সালামকে আমরা মানি না, এটা হলো আল্লাহর সন্তান, এটা হলো আল্লাহর সন্তান, এই সন্তানকে আমরা মানি না। ও দুনিয়ার মানুষ, যখন আল্লাহর সন্তান ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহর সন্তান বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ছেলে সন্তান নাই। সূরার মধ্যে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ইহুদিরা বলে ইহুদিরা বলে যে ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর সন্তান, কিন্তু হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো ছেলে সন্তান না, আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, আল্লাহর কেউ মা বাবা নাই, আল্লাহরও মা বাপ নাই, আল্লাহর কেউ ছেলে সন্তান না। স্পষ্ট করে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। হ্যাঁ দুনিয়ার মানুষ, আল্লাহ চাইলে সব করতে পারে, আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। হে দুনিয়ার মানুষ, আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। হে দুনিয়ার মানুষ,
মুসা ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইছে, যে তার বাবা নাই, বাবা বিহীনে দুনিয়ার জমিনে পাঠাইছে। সেই ঈসা রূহুল্লাহ তার নাম, সে দুনিয়ার মধ্যে আসছে কিন্তু তার বাবা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিয়েছে যে আল্লাহ চাইলে সব কিছু সম্ভব হয়, কিন্তু বান্দা চাইলে সম্ভব হয় না। হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন একজনই, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই। হে দুনিয়ার মানুষ, ঈসা আলাইহিস সালামকে কিন্তু আল্লাহর সন্তান মেনো না, কারণ তোমার নাম কাফিরে পরিণত হয়ে যাবে। আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, সূরার মধ্যে স্পষ্ট কথা বলে দিয়েছেন আল্লাহর ছেলে সন্তান নাই। হে দুনিয়ার মানুষ, ছোট্ট একটা সূরা বলেছেন কুল হু আল্লাহু আহাদ। হে নবী তুমি বলে দাও যে আল্লাহ একজন। হে নবী তুমি বলে দাও যে আল্লাহ একজন। আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, আল্লাহও কারো ছেলে সন্তান না। এই দুনিয়া সৃষ্টি করেছে আল্লাহ, সর্বদাই আছে আর সর্বদাই থাকবে। আল্লাহর ব্যাপারে তুমি আর আমি কোনো ধারণাই করতে পারবো না। হে দুনিয়ার মানুষ, আমরা আল্লাহকে দেখি নাই, আমরা কোনোদিন কিন্তু আল্লাহকে দেখি নাই। আমরা না দেখে আমরা বিশ্বাস করেছি আর কলিমা পড়েছি। আমরা আল্লাহর নবীকেও আমরা কোনোদিন দেখি নাই, কলিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা